আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে আসলাম আমার লাউ গাছের মাচার নিচে। তো এই তো দেখুন, আমার লাউ গাছে কিছু বয়স্ক পাতা আমি কেটে ফেলে দিয়েছি। এর জন্য লাউ গাছটা একটু ঝাপড়ানোটা কম দেখা যাচ্ছে। আর আমার লাউ গাছে কিন্তু এখন অনেক লাউ ধরে আছে। আপনারা দেখেছেন আগে 2টা লাউ খেয়েছি, এখন আরও 9টা লাউ ধরে আছে। মাশাল্লাহ, মাশাল্লাহ। আপনারাও কিন্তু মাশাল্লাহ বলবেন। তো এই তো দেখুন, আমি এই লাউগুলা পলি দিয়ে বেঁধে দিয়েছি, কারণ পোকায় ছিদ্র করে ফেলে। তো এই লাউটাও পোকায় ছিদ্র করে ফেলেছে। আর হচ্ছে এই যে এই লাউটা একদম 5-6টা পোকা একই সাথে বসে ছিদ্র করে ফেলেছে। তো এই লাউটা আমি আজকে কেটে ফেলবো। এই লাউটা হয়তো আর বড় হবে না। তো আমি ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করি। তো এই লাউগুলা কিন্তু আমি পরাগায়ন করে দিয়েছিলাম লাউয়ের জালিতে, তারপর এই লাউগুলোই টিকে আছে। তো বর্তমানে আমি সময়ের কারণে পরাগায়ন করতে পারতাছি না। আর হচ্ছে লাউয়ের জালিগুলা ঝরে পড়ে যাচ্ছে, একটা জালিও টিকতেছে না। তো এই তো দেখুন, আমি এই পাশে নতুন করে হচ্ছে মরিচের গাছ আর কালো বেগুনের গাছ লাগিয়ে দিয়েছি। আর ওই তো দেখুন, আমার হাঁসগুলা এদিকে এসে চারাগুলো নষ্ট করে ফেলে। এর জন্য আমি হচ্ছে মশারি দিয়ে একটা বেড়া দিয়ে দিয়েছি। তো হাঁসগুলো কেমন দৌড়িয়ে চলে যাচ্ছে আমাকে দেখে। তো এই তো আমার ওই পাশের বাড়ির এক ভাগিনা এই সিম গাছটা লাগিয়েছে। তো এত দিনে এই সিম গাছে ফুল এসেছে আর ছোট ছোট সিম ধরে আছে। আর এদিকে হচ্ছে 2টা পেঁপে গাছ লাগিয়েছে। তো যখন আমি এদিকে চারা লাগাচ্ছিলাম তখন বলতাছিল যে মামি আমি ওই জায়গায় গাছ লাগাবো। তো আমি বললাম যে লাগিয়ে দাও গাছ। তো এই তো ওই একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছে। বলতাছে যে একেবারে পারবো না, আমি একটু একটু করে পরিষ্কার করব মামি, তো কীরকম হয়। তো আমি বললাম যে হ্যাঁ, পরিষ্কার করে গাছ লাগিয়ে দাও, তাহলে ভালো হবে। তো এই তো আমি দেখুন এদিকে মরিচের গাছ লাগিয়ে দিয়েছি, কালো বেগুনের গাছ লাগিয়ে দিয়েছি, আর এই পাশটা একদম বেড়া দিয়ে দিয়েছি। তো আসলে আমি কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করার ভয়েতে আমি ওই জায়গায় লাগাই নাই। ওই পাশের বাড়ির ভাগিনায় হচ্ছে গাছ লাগাচ্ছে। আর এই তো দেখুন আমার ছোট লাউ গাছের মাচাটা, এই লাউ গাছটাতে আমারও মানে একটা লাউ আসে নাই। তো হয়তো বা আসবে, অনেক লাউয়ের জালি ধরে আছে। তো এই দেখুন আমার আগের বেগুন টমেটো চারাগুলা অনেক বড় হয়ে গেছে আর ফুলও চলে এসেছে। তো আজকে আমি এই মূলা শাকগুলো উঠিয়ে নিয়ে যাব। তো কয়েকবারই কিন্তু আমি জায়গা থেকে মূলা শাক নিয়ে খেয়েছি। তো আজকে সবগুলো মূলা শাক উঠিয়ে তারপর আমি জায়গাটা পরিষ্কার করে দিব। আর কিছু লাল শাকও হয়ে আছে, লাউ গাছের মাচার নিচেও কিছু লাল শাক হয়ে আছে, আর এইদিকেও কিছু লাল শাক হয়ে আছে। তো আমি এগুলা সব আজকে নিয়ে যাব, মূলা শাক আর হচ্ছে লাল শাক। তো এই তো দেখুন মূলা শাক আমার উঠানো শেষ। এখন আমি লাউ গাছের মাচার নিচ থেকে হচ্ছে লাল শাকগুলো উঠিয়ে নিব, আর এই পাশ থেকে আমি এগুলা উঠিয়ে নিচ্ছি। তো কি যে শান্তি একটা কাজ করে যে নিজের হাতে এই গাছগুলো লাগিয়েছি। এই তো নিজের হাতে হচ্ছে মূলা শাক, লাল শাক, সিম নিয়ে এসেছি। তো কতটা আনন্দ যে লাগতাছে মনে, যে নিজের গাছের জিনিস নিজ হাতে উঠিয়ে এনেছি। একদম ফ্রেশ ফ্রেশ টাটকা সবজি। তো এরকম টাটকা সবজি কিন্তু নিজের হাতে না লাগালে খাওয়া যায় না। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।